টানা 4 দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর নোয়াখালীর নিম্নাঞ্চলে এখনও বন্যার পানি জমে রয়েছে। খাল, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় পানিতে ডুবেছে হাজারো হেক্টর জমির ফসল। ক্ষতির মুখে 2 লাখের বেশি মানুষ। পানি ধীর গতিতে নামায় জনদুর্ভোগ বেড়েছে। মোহাম্মদ সোহেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। নোয়াখালীতে টানা বর্ষণে আবারও সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রায় ৯,১১৬ হেক্টর আউশ আমনের বীজতলা ও সবজি ডুবেছে পানিতে। প্রায় ৪২,০০০ পরিবারের 2 লাখ মানুষ পানিবন্দী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, টানা 5 দিন বর্ষণে আউশ ধান ৩,৫৯২ হেক্টর, আমন বীজতলা ১,১৭৩ হেক্টর, সবজি, তরমুজ, আদা, হলুদ, মরিচ, পাট ইত্যাদি ৪,৩৫১ হেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের মতে, খাল ও ড্রেনেজ অব্যবস্থাপনার কারণেই পানি দ্রুত নামছে না। 3-4 দিনের বৃষ্টির কারণে খাল সাপ না থাকার কারণে পানিগুলো যাইতে পারে। এলাকাটা হইল সম্পূর্ণ হইল কৃষক, এবং কেউ আবার যাত্রা করে না, সম্পূর্ণ ফসল পানির নিচে তলাই গেছি। খাল নালে মাডগল দিয়ে দেখছি, মানুষের বাড়িঘর করে দেখছে, এই কারণে পানিটা নামতেছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাঠ পর্যায়ে কর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছেন। ক্ষতিপূরণ সহ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তো আমাদের সুখবর গতকাল থেকে বিকেল থেকে আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। আর আমাদের ব্লক পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে কর্মকর্তাগণ আছেন, আমরা মাঠ ভিজিট করতেছি। আমরা তারপরেও চেষ্টা করতেছি। আমাদের কৃষক ভাইদের ইতিমধ্যে লিস্ট করা হচ্ছে। আপনারা জানেন, আমরা প্রায় ২১,০০০ কৃষককে আমরা কৃষক প্রণোদনা দিচ্ছি। আমরা আশা করি এই লিস্টটা হয়ে গেলে কৃষক আমাদের মাধ্যমে উপকৃত হবে। নোয়াখালীবাসীর দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি। সিরাজুল মনির শুভ, নাগরিক।